মসজিদ যারা বানাবে তাদের কি মর্যাদা, তাদের কি পুরস্কার। সেই মসজিদটা 5 তলা 10 তলা হতে পারে, সেই মসজিদটা বেড়ার মসজিদ হতে পারে, মাটির মেঝের মসজিদ হতে পারে। তাদের মর্যাদা কি? তাদের অনেক মর্যাদা। রব্বে কারীম এই লোকগুলিকে যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে নিজের পরিবার ভুক্ত বলে ঘোষণা দিয়েছে। যারা মসজিদ নির্মাণ করবে, নবীজি বলেন এই লোকগুলি আল্লাহর পরিবার ভুক্ত, আল্লাহর পরিবারের মানুষ তারা। এই কাঁঠালবাগ মসজিদ যারা নির্মাণ করে গেছে, ফেরদৌস, কলওয়ালা পাহাড়, নোরানি আর নৌরি সহ গোটা বাংলাদেশে যত মসজিদ নামাজ হচ্ছে, আজান হচ্ছে, এগুলি যারা নির্মাণ করেছে, যারা পরিচর্যা করতেছে এবং যারা পরিচর্যা করতে থাকবে, এটার দায়িত্বে যারা আছে, নবীজি বলেন ইন্নামা উম্মারুল মাসাজিদা হুম আহলুল্লাহ। যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদ আবাদ করে, মসজিদকে যারা রক্ষণাবেক্ষণ করে, এটা যারা পরিচর্যা করে, তারা তো আল্লাহর পরিবারের মানুষ। আল্লাহু আকবার। তাহলে একটু ভাবেন তো, যারা মসজিদের দায়িত্বে আছেন, যারা মসজিদের পরিচর্যায় আছেন, যারা সেবার ভিতরে আছেন, আপনাদের অবস্থানটা কোথায়, আপনাদের মর্যাদাটা কোথায়? আপনার আল্লাহর পরিবারের মানুষ, এত ইজ্জত আপনাদের। নবীজি বলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি মসজিদ পরিচর্যা করবে, যারা মসজিদের সেবা করবে, তাদেরকে সাক্ষ্য দাও। কি সাক্ষ্য দিবে? আল্লাহ রাসূল বলেন, হাদিসটি তিরমিজি শরীফ 277 নম্বর হাদিস, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাজুল মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবে, রাসূল বলেন সাক্ষ্য তোমরা দাও, এরা প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। তারা প্রকৃত ঈমানদার। যারা মসজিদ নির্মাণ করবে, এক ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করতে পারে, অথবা বহু লোক মিলে একটি মসজিদ নির্মাণ করতে পারে। কেউ মসজিদের পিলার দিবে, কেউ মসজিদে ইট দিবে, কেউ সিমেন্ট দিবে, কেউ বালি দিবে, কেউ একটা মিনার নির্মাণ করবে, কেউ একটা ফ্যান দিবে, লাইট দিবে, কেউ এসির জন্য টাকা দিবে, কেউ বিদ্যুতের সাব স্টেশন নির্মাণের জন্য টাকা দিবে। আরো কম হতে পারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন টাকা নাই যে আমরা একটা মসজিদ নির্মাণ করে ফেলে দিবে, আর তো অর্থ তো আমাদের নাই। আল্লাহর পয়গম্বর রাসূল বললেন, সাহাবী, যদি কোনো ব্যক্তি বড় অংশ দিতে নাও পারে আল্লাহর ঘরের জন্য, একটা পাখির বাসা পরিমাণ, একটি পাখির বাসা নির্মাণ হতে গিয়ে যতটুকু দরকার হয়, যা কিছু প্রয়োজন হয়, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর ঘর মসজিদের নির্মাণের জন্য ওই পাখির বাসা পরিমাণ যদি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করবেন। পাখির বাসা দৃষ্টান্ত দিলেন এমন ছোট্ট জিনিস দ্বারা মসজিদের সহযোগিতায় যেন কেউ কার্পণ্য না করে। পয়গম্বর বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, ও সমাজের লোকেরা, তোমরা ঘোষণা দাও লোকটা ঈমানদার, লোকটি ঈমানদার, এই ঘোষণা দাও। মোহতারাম হাজিরিন, রাসূল বলতেছেন যারা এই পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে, নির্মাণে সহযোগিতা করবে এবং এই মসজিদ পরিচর্যা যারা করবে, আখিরাতের পুরস্কারটা তাদের কি হবে? নবীজি বলেন আখিরাতের পুরস্কারটা হবে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, এই পৃথিবীতে যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতে বাসস্থান বানাবেন। রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। আল্লাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সফর মাসের শেষ জুমা আজ সফরের 30 তারিখ রব্বে কাবার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘরে আমাদেরকে আগে আগে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম সমাজের প্রাণ কেন্দ্র হলো মসজিদ। এটি আমাদের আধ্যাত্মিক জায়গা, আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক সবকিছুর মূল ভিত্তি আমাদের মসজিদ থেকেই। এবং পৃথিবীর সব থেকে পবিত্রতম জায়গা, শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা মসজিদ। এই জন্য প্রত্যেকটি মুমিনের হৃদয়ের মণিকোঠায় এই মসজিদের প্রতি ভালোবাসা, মহব্বত সদা সর্বদা বিরাজমান। নিজের ঘরের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে, মসজিদের প্রতি মহব্বত বেশি। প্রকৃত ইমানদার যে কোথাও কোনো মসজিদ আক্রান্ত হলে আমাদের অন্তরে কষ্ট লাগে। ভারতে বাবরি মসজিদ যখন ভাঙা হলো, গোটা পৃথিবীর মুসলিম জাতি তারা ক্ষোভে ফেটে পড়েছিল, প্রতিবাদ করেছিল। শাবল যেন মসজিদের উপরে নয়। যে মুহূর্তে বাবরি মসজিদের উপরে শাবল মারা হচ্ছিল, কোদাল মারা হচ্ছিল, এই পৃথিবীর প্রত্যেকটি মুসলিমের কলিজার উপরে যেন আঘাত করতেছিল। এটা মসজিদের প্রতি ভালোবাসা, মহব্বত। আজকেও ভারতে মসজিদগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদের মাইকগুলি খুলে ফেলা হচ্ছে, আজান চলবে না। এটার আমরা প্রতিবাদ করছি এবং বাংলাদেশ সরকারকেও বলছি, একটি মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে একের পর এক মসজিদগুলি গুড়িয়ে দেওয়া, মাদ্রাসাগুলি ভেঙে দেওয়া, ভারতের মুসলমানদের প্রতি জুলুম নির্যাতনের সোচ্চার প্রতিবাদ যেন করা হয়, এই দাবি আমরা করলাম।
রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অত্যন্ত জোরালো প্রতিবাদ হওয়া দরকার। এই দাবি আমি রাখলাম আমার দেশের সরকারের প্রতি। মসজিদের প্রতি আমাদের ভালোবাসা, পবিত্র কোরআনে হাকিমে প্রায় 28 জায়গায় মসজিদ কেন্দ্রিক আলোচনা এসেছে। এর ভিতরে 22 জায়গায় এক বচন এবং 6 জায়গায় বহু বচন। মসজিদ শব্দটি এক বচন, মাসাজিদ বহু বচন। রব্বে করিম কোথাও কোথাও মসজিদের মর্যাদার কথা আলোচনা করেছেন, কোথাও এই মসজিদের উদ্দেশ্য কি, এর ইবাদতের কথা বলেছেন, আবার কোথাও কোথাও মসজিদ কেন্দ্রিক সতর্কতার আলোচনা আল্লাহ পাক এনেছেন। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা, রবের কাছে সব থেকে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। হাদিসের ভিতরে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। গোটা ভূপৃষ্ঠে জলস্থলে যত জায়গা আছে আল্লাহর দরবারে সব চাইতে প্রিয় জায়গা মসজিদ। অত্যন্ত প্রিয়তম জায়গা হলো মসজিদ। মোহতারাম হাজিরিন, সেই মসজিদটা দালান কোটা হোক, টাইলসের মসজিদ হোক, অথবা ভাঙ্গা বেড়ার মাটির মেঝের মসজিদ হোক, এইটার কোনো তারতম্য নাই। যে জায়গায় মসজিদ আজান হয়, আল্লাহর ইবাদত হয়, সব জায়গার মূল্য সমান আল্লাহর কাছে। সেটা 100 কোটি টাকায় নির্মিত মসজিদ হোক, অথবা 200 কোটি টাকায় নির্মিত মসজিদ হোক, 60 গম্বুজ মসজিদ হোক, অথবা টাঙ্গাইলে কত 201 গম্বুজ মসজিদ হোক, আর কোন গম্বুজ নাই থাক, সেটা বেড়ার ঘর, মাটির ওয়াল, আল্লাহর কাছে প্রিয় জায়গা। আজকে আলোচনা করব, যেহেতু গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মসজিদের দায়িত্ব পালন যারা করবে তাদের কোয়ালিটি কি হবে। যেহেতু মসজিদ শুধুমাত্র দেওয়াল গাঁথনি দিলাম, ছাদ দিলাম, টাইলস করলাম, মসজিদ আবাদ হবে না। মসজিদ আবাদকারীদের কিছু কোয়ালিটি লাগবে, গুণাবলী লাগবে। সেই গুণাবলী নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম এই মুহূর্তে এই জায়গায় কাঁঠালবাগ জামে মসজিদের মসজিদ কমিটি ছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় যে সমস্ত মসজিদগুলি আছে, আপনারা কে কে দায়িত্বে আছেন? প্রায় 30 থেকে 40 জন হাত উঠিয়েছিলেন। আমরা বিভিন্ন জায়গায় মসজিদের দায়িত্বে আছি। মোহতারাম হাজিরিন, আজকে আলোচনা করব এই মসজিদের দায়িত্বে যারা থাকবে, এই মর্যাদাপূর্ণ কাজ যারা আঞ্জাম দিবে, তাদের মর্যাদা কি হবে, তাদের পুরস্কারটা কি হবে। যদি জানা থাকে এই কাজের প্রতি আন্তরিকতা আরো, বলেন না, আন্তরিকতা আরো বাড়বে। এই জন্য অন্তত প্রত্যেক বছর 2-1টা জুমা মসজিদ নিয়েই আলোচনা হওয়া দরকার, মসজিদওয়ালাদেরকে নিয়েই আলোচনা হওয়া দরকার, যেন আমরা এই ঘরের দায়িত্ব পালন আরো আন্তরিকতার সাথে করি, এই ঘরের আদবের সাথে যেন আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে। এই মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা বানাবে, তাদের কি মর্যাদা, তাদের কি পুরস্কার। সেই মসজিদটা 5 তলা 10 তলা হতে পারে, সেই মসজিদটা বেড়ার মসজিদ হতে পারে, মাটির মেঝের মসজিদ হতে পারে। তাদের মর্যাদা কি? তাদের অনেক মর্যাদা। রব্বে করিম এই লোকগুলিকে যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে নিজের পরিবারভুক্ত বলে ঘোষণা দিয়েছে। যারা মসজিদ নির্মাণ করবে, নবীজি বলেন এই লোকগুলি আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর পরিবারের মানুষ তারা। এই কাঁঠালবাগ মসজিদ যারা নির্মাণ করে গেছে, ফেরদৌস, ফলওয়ালা পাহাড়, নোরানি আর নৌরি সহ গোটা বাংলাদেশের যত মসজিদ নামাজ হচ্ছে, আজান হচ্ছে, এগুলি যারা নির্মাণ করেছে, যারা পরিচর্যা করতেছে এবং যারা পরিচর্যা করতে থাকবে, এটার দায়িত্বে যারা আছে, নবীজি বলেন ইন্নামা উম্মারুল মাসাজিদা
হুম আহলুল্লাহ, যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদ আবাদ করে, মসজিদকে যারা রক্ষণাবেক্ষণ করে, এটা যারা পরিচর্যা করে, তারা তো আল্লাহর পরিবারের মানুষ। আল্লাহু আকবার। তাহলে একটু ভাবেন তো, যারা মসজিদের দায়িত্বে আছেন, যারা মসজিদের পরিচর্যায় আছেন, যারা সেবার ভিতরে আছেন, আপনাদের অবস্থানটা কোথায়, আপনাদের মর্যাদাটা কোথায়? আপনার আল্লাহর পরিবারের মানুষ, এত ইজ্জত আপনাদের। নবীজি বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি মসজিদ পরিচর্যা করবে, যারা মসজিদের সেবা করবে, তাদেরকে সাক্ষ্য দাও। কি সাক্ষ্য দিবে? আল্লাহ রাসূল বলেন, হাদিসটি তিরমিজি শরীফ 277 নম্বর হাদিস, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাজুল মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবে, রাসূল বলেন সাক্ষ্য তোমরা দাও, এরা প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। তারা প্রকৃত ঈমানদার। যারা মসজিদ নির্মাণ করবে, এক ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করতে পারে, অথবা বহু লোক মিলে একটি মসজিদ নির্মাণ করতে পারে। কেউ মসজিদের পিলার দিবে, কেউ মসজিদে ইট দিবে, কেউ সিমেন্ট দিবে, কেউ বালি দিবে, কেউ একটা মিনার নির্মাণ করবে, কেউ একটা ফ্যান দিবে, লাইট দিবে, কে এসির জন্য টাকা দিবে, কেউ বিদ্যুতের সাব স্টেশন নির্মাণের জন্য টাকা দিবে। আরো কম হতে পারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন টাকা নাই যে আমরা একটা মসজিদ নির্মাণ করে ফেলে দিবে, আর তো অর্থ তো আমাদের নাই। আল্লাহর পয়গম্বর রাসূল বললেন, সাহাবী, যদি কোনো ব্যক্তি বড় অংশ দিতে নাও পারে আল্লাহর ঘরের জন্য, একটা পাখির বাসা পরিমাণ, একটি পাখির বাসা নির্মাণ হতে গিয়ে যতটুকু দরকার হয়, যা কিছু প্রয়োজন হয়, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর ঘর মসজিদের নির্মাণের জন্য ওই পাখির বাসা পরিমাণ যদি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করবেন। পাখির বাসা দৃষ্টান্ত দিলেন এমন ছোট্ট জিনিস দ্বারা মসজিদের সহযোগিতায় যেন কেউ কার্পণ্য না করে। পয়গম্বর বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, ও সমাজের লোকেরা, তোমরা ঘোষণা দাও লোকটা ঈমানদার, লোকটি ঈমানদার, এই ঘোষণা দাও। মোহতারাম হাজিরিন, রাসূল বলতেছেন, যারা এই পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে, নির্মাণে সহযোগিতা করবে, এবং এই মসজিদ পরিচর্যা যারা করবে, আখিরাতের পুরস্কারটা তাদের কি হবে? নবীজি বলেন, আখিরাতের পুরস্কারটা হবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, এই পৃথিবীতে যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বাসস্থান বানাবেন। রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। প্রশ্ন হতে পারে, সেই ঘরের কোয়ালিটি কি হবে? রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পরিচর্যা, মসজিদ নির্মাণ, এই ঘরের খেদমতের বিনিময়ে যেই ঘরটা দিবেন, সেই ঘরটা কেমন হবে? সেটা কি এক রুম, এক বাথরুম, এক কিচেন, এক বারান্দাওয়ালা, এই রকমের ঘর হবে? মোহতারাম হাজিরিন, সেই ঘরটা কেমন হবে? রব্বুল আলামিন এমন ঘর তাদেরকে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন এই রকমের ঘর। সেই ঘরের কোয়ালিটি, সেই ঘরের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে দিয়ে দিয়েছেন। মসজিদ যারা বানাবে, ওই ঈমানদারদের ঘরটা জান্নাতে কেমন হবে? রব্বুল আলামিন বলে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতিন ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। ঈমানদার যারা নেক আমল করবে, ঈমানদার যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে,
রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, এমন বাসস্থান তাদেরকে দিবেন এবং জান্নাত তাদেরকে দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলি প্রবাহিত থাকবে, দুধের নহর, মধুর নহর, এরপরে শরাবের নহর, মিষ্টি পানির নহর। এই নহরগুলি জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে। আর তাদেরকে এমন ঘর দেওয়া হবে, ওয়া মাসাকিনা তাইয়্যিবা, পবিত্র পরিচ্ছন্ন গৃহ তাদেরকে দেওয়া হবে। তাইয়্যিবা তার মানে পবিত্র, পরিচ্ছন্ন, অত্যন্ত পরিপাটি। আল্লাহ পাক তাদেরকে বাসস্থান দিবেন, ঘর দিবেন, যেই ঘরটা কোনোদিন নোংরা হবে না, যেই ঘরের ভিতরে কোনো ময়লা পড়বে না, যেই ঘরে কোনো ধুলাবালি হবে না, এবং আল্লাহর জান্নাতে আলাদা কোনো কাজের লোকও থাকবে না, কাজের মানুষ থাকবে না, এগুলির নোংরাও হবে না। সুবহান। মোহতারাম হাজিরিন, ধুলাবালি পড়বে না, আলাদা ময়লাও হবে না। এই রকমের মাসাকিনা তাইয়্যিবাতিন, এই রকমের পবিত্র ঘর আল্লাহ রাব্বুল আমিন দিবেন। এই জায়গায় বহু বচন ব্যবহার করা হলো, লক্ষ্য করুন। মাসকান শব্দ হলো এক বচন, বাসগৃহ, আর মাসাকিন বহু বচন। তাহলে একটা হলো বাসগৃহ এক বচন, বাসস্থান, আর একটা হলো বাসস্থান সমূহ। বোঝা গেল ঘর একটা হবে। জি, রব্বুল আমিন মুমিনদেরকে, আল্লাহর পবিত্র বান্দাদেরকে, এই মসজিদের নির্মাণকারীদেরকে যেই ঘরটা দান করবেন, সেই ঘরটা, সেই বাসস্থানটা একটা হবে না, একাধিক হবে। এক রুমের হবে না, এক একটা রাজপ্রাসাদ হবে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারা ধনী আছে দেখবেন বাড়ি ঘর একটা থাকে না। চট্টগ্রামে একটা করে রাখে, তো ঢাকাতে দুইটা আছে, বাংলাদেশে একটা আছে, সিঙ্গাপুরে একটা আছে। এভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে একাধিক বাড়ি থাকে ধনীদের। রব্বুল আমিন তার জান্নাতি বান্দাদেরকে এভাবে বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায় এক একটা রাজপ্রাসাদের মালিক বানিয়ে রাখবেন। আর সমস্ত বাসস্থানগুলি হবে একবারে প্রাইভেট রেসিডেন্ট। এই জায়গায় রাজত্ব শুধুই তার থাকবে, কোনো ঝগড়াঝাটি কারোর সাথে থাকবে না। এই বিল্ডিংগুলি, এই মসজিদের দায়িত্ব যারা পালন করবে, এই মসজিদগুলি যারা নির্মাণ করবে, রব্বুল আমিন তাদেরকে যে ঘরটা দান করবেন, এই পৃথিবীর যত দামি দালান হোক না কেন, ইট দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে তৈরি হয়, কিন্তু রব্বুল আমিন তার সেই জান্নাতি বান্দাদের জন্য যে বিল্ডিংটা দান করবেন, ওইটা ইটের তৈরি হবে না, এই পৃথিবীর কোন সুরকি বালি দিয়া তৈরি হবে না। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। আল্লাহর জান্নাতে যে বিল্ডিংটা তৈরি হবে, যেই বাসস্থানটা তৈরি হবে জান্নাতীর জন্য, ওইটার একটা ইট হবে রূপার দ্বারা, আর একটা ইট হবে স্বর্ণের দ্বারা। একটা রূপার ইট আর একটা স্বর্ণের ইট, সেই গাঁথনি যেটা হবে, দুইটার মাঝখানে যেই গাঁথনিটা হবে, সেটা হবে ওয়ামিলাতুহাল মিস। ওই গাঁথনিটা হবে মেশক আম্বারের, একেবারে কস্তুরি দ্বারা, মেশক দ্বারা, আম্বার দ্বারা ওই বিল্ডিং এর ইটটা গাঁথনি দিবেন আল্লাহ রাব্বুল আমিন। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, রবের ঘর নির্মাণ করা, যারা নির্মাণ করতেছেন, অনেকে গ্রাম দেশে মসজিদ নির্মাণ করেছেন, অনেকে ঢাকা শহরে মসজিদ নির্মাণের সহযোগিতা করতেছেন। এটা এত বড় সৌভাগ্যের ব্যাপার। প্রত্যেক নির্মাণকারী, নির্মাণের সহযোগিতাকারী আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতে একটা ঘর পাবো। হয়তো দুনিয়াতে ভালো একটা ঘরের মালিক হতে পারে নাই, হয়তো বা কেউ পৃথিবীতে একটা ভালো বাড়ির মালিক হতে পারে নাই, হয়তো এই পৃথিবীতে নিজের ঘরটা সুন্দর না, কিন্তু রব্বুল আমিন প্রত্যেক মসজিদ নির্মাণকারী, সহযোগীকারীকে তার জান্নাতে এক একটা দামি দামি রাজপ্রাসাদের মালিক বানায় দিবেন। ওই রাজপ্রাসাদ ওয়ালার জন্য এক একটা নদীও থাকবে। এই পৃথিবীতে যত বড় সিটি বলেন না কেন, এই পৃথিবীতে কনকর্ড সিটি আছে, জাপান গার্ডেন সিটি আছে,
আরো বড় বড় সিটি আছে, ওই সিটির ভিতরে ছোট্ট পুকুর থাকতে পারে, লেক থাকতে পারে ধানমন্ডি গেলে, কিন্তু একটা নদী কিন্তু নাই। রব্বুল আমিন প্রত্যেক রাজপ্রাসাদওয়ালা জান্নাতীকে এক একটা নদীর মালিক বানায়া দিবে। তাহলে মসজিদ যারা নির্মাণ হবে, এই মসজিদ যারা পরিচর্যা করবে, সেবা করবে, খেদমত করবে, এত বড় পুরস্কার তাদের জন্য। এবার আসেন, এই মসজিদে যারা যাতায়াত করবে, যারা মুসল্লি, এই মসজিদে আগমনকারী যারা, তাদের মর্যাদা কত বেশি। মসজিদের সাথে ভালোবাসা যেন বৃদ্ধি পায়, মসজিদে আগমনের প্রতি মহব্বত যেন আরো বাড়ে, মসজিদের সাথে সম্পর্কটা যেন আরো বেড়ে যায়। এই জন্য মসজিদে আসতে কোনো কার্পণ্য করব না, মসজিদে আসার ব্যাপার কোনো অবহেলা করব না। মসজিদে আসবো কারো জোর, কারো ধাক্কার কারণে নয়, নিজের ভালোবাসাই ঘরের মালিকের প্রতি থাকবে। এই ঘরে ছাড়া আসা যাওয়া করবে। নবীজি তাদের ব্যাপারে বললেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর পবিত্র ঘরে যারা পায়ে হেঁটে আসবে, যারা পায়ে হেঁটে আসবে, যারা দূর থেকে আসে তারা রিকশায় আসে, আবার আরেকটু দূরে যারা হয়তো প্রাইভেট গাড়ি ব্যবহার করে, কেউ নিজের মহল্লা বাদ দিয়ে দূর দূরান্তে নামাজ পড়তে যায়। মুহতারাম হাজিরিন, পায়ে হেঁটে যাওয়ার মতো দূরত্ব না, আমাকে আরো দূরে যেতে হবে, বাহন তো লাগবেই। নবীজি যে মুহূর্তে হাদিসটি আমাদেরকে বলেছেন, ওই মুহূর্তে ছিল পায়ে হাঁটার যুগ, উটের যুগ, ঘোড়ার যুগ। এই জন্য একটা গোত্রের লোকেরা তারা মসজিদ থেকে দূরে থাকতো, তারা মসজিদে নববীর কাছে বাড়ি বানাইতে চাইলো। নবীজি বলেন, না, যেই জায়গায় আসো ওই জায়গায় থাকো, কষ্ট করে পায়ে হেঁটে আসো। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, পায়ে হেঁটে কষ্ট করে আসবো, বেনিফিটটা কি হবে? ঘাম তো ঝরে, কষ্ট তো হয়, সময় তো লাগে। রাসূল বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহর পবিত্র ঘরে পায়ে হেঁটে হেঁটে পবিত্র হয়ে আসবে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতিটি কদমে কদমে একটি করে গুনাহ মাফ করে দিবেন, প্রতিটি কদমে কদমে মর্যাদা বাড়ায়া দিবেন। আপনারা যারা আসছেন, উড়াল দিয়ে তো আসেন নাই, পায়ে হেঁটেই তো আসছেন, এই পুরস্কারটা প্রত্যেকেই পাবো আমরা ইনশাআল্লাহ। আরো কি লাভ হবে? রাতের বেলা লোডশেডিং চলতেছে, বিদ্যুৎ নেই, অথবা গ্রাম দেশে চলে গেছেন, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। আগের মসজিদ গুলো তো এমন ছিল, মসজিদও বিদ্যুৎ ছিল না, মানুষের বাসা বাড়িতেও বিদ্যুৎ ছিল না। যারা গ্রাম দেশে বড় হয়েছেন, আমার মতো গ্রাম দেশে, আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে মসজিদ গুলো কাঁচা ছিল। মসজিদ গুলার ভিতরে কুবি বাতি জ্বলতো, কেরোসিনের বাতি জ্বলতো, মোমবাতি জ্বলতো। এক একজন মসজিদে ঢুকতো, এই বাতির ছায়ায় দেওয়ালের ভিতরে তার ছায়াটা লাগতো। মসজিদ গুলো কাঁচা ছিল 30 বছর আগে, কিন্তু মুসল্লি গুলা পাকা ছিল। এখন মসজিদ টাইলস হয়ে গেছে, মসজিদ দামি হয়ে গেছে, মসজিদ পাকা হয়েছে, ঈমান আমাদের কাঁচা হয়ে গেছে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, শেষ জামানা যে মুহূর্তে আসবে, মানুষগুলি মসজিদ নির্মাণ করবে আর ফখর করবে, গর্ব করবে। আল্লাহ রাসূল বলেন, তখন অবস্থাটা এমন হবে, ওয়া মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদগুলি এক একটা অট্টালিকা হবে, 201 গম্বুজ মসজিদ হবে। এরপর আরেকটাই যে পাটধারের দিকে একটি মসজিদ হয়েছে, জায়গার নাম মনে নাই, প্রায় 300 কোটি টাকা ব্যয়। হ্যাঁ, মাদানী মসজিদ কোথায়? 100 কোটি, 100 ফিট। 100 ফিট কোন জায়গায়? 60 ফিট চিনলাম, 300 ফিট চিনলাম। ভাটারার দিকে, আচ্ছা, ভাটারার দিকে, মানে মনে হয় এই ঢাকা শহরের সব থেকে ব্যয়বহুল মসজিদ, হয়তো বা বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল মসজিদ। আল্লাহর হাবিব বলেন, মসজিদগুলি নিয়ে নির্মাতারা ফখর করবে,
মসজিদগুলো নির্মাণ করার পরে গর্ব করবে, এটা আমার মসজিদ, এত টাকা ব্যয় করলাম। রাসূল বলেন মাসাজিদুন আমিরাতুন, মসজিদগুলি বড় বড় বিল্ডিং হবে, ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, শেষ জামানায় সেগুলি হেদায়েত থেকে খালি থাকবে, পর্যটন কেন্দ্রে পরিণত হবে, মুসল্লি হবে কাঁচা, মসজিদগুলি হয়ে যাবে পাকা। আগের সেই ছোটবেলায় আমাদের মসজিদের কথা বলি, বৃষ্টি হলে নানান দিক থেকে মসজিদের ভিতরে পানি ঢুকে যেত। মসজিদের মেঝেটা মাটির ছিল, ওই মাটির মেঝের উপর আবার পলিথিন বিছানো থাকতো, লম্বা বড় বড় পলিথিন। আহারে, যা কিছু ইবাদত হতোই টিম টিম করে জ্বালা মোমবাতির আলোয় অন্তরের ভিতরে কেঁদে যেত। মানুষের পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা খুব ভালো ছিল, ঈমানটা বড় পাকা ছিল। এই জন্য কবি বলেন মসজিদি মারসিয়া है কে নমাজি না রহে, यानी ओ साहिबे औसाफ हिजाजी ना रहे। मोहतरम भाईरा, রাসূল বলতেছেন যারা মসজিদে আগমন করবে রাতের বেলা অন্ধকারে, আবু দাউদ শরীফ 561 নম্বর হাদিস, রাসূল বলেন বাশশিরিল মাশাইনা ফিদ দুলামে ইলাল মাসাজিদি বিন নূর ইয়াউমাল কিয়ামা। রাতের বেলা অন্ধকারের ভিতর দিয়ে যেই লোকগুলি আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা যাওয়া করে, তাদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের কঠিন অন্ধকারে আমি রব্বুল আমিন তাদের হাতে নূরের মশাল দিয়ে দিব। সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলা যাবে না? তাহলে মসজিদের যারা মুসল্লি, এই মসজিদের সাথে যারা আগমন করবে গমন করবে, মসজিদের সাথে সম্পর্কটা যাদের ভালো হবে, আসা যাওয়া করবে দিনের আলোতে রাতের আধারে, তাদের জন্য এত বড় বড় পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আল্লাহ রাব্বুল আমিন। এবার আসেন তো, আপনারা মসজিদে আসবেন, সেই জন্য মসজিদ পরিষ্কার করতে হবে। আপনারা মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন, মুসল্লিরা মসজিদটাকে ক্লিন রাখতে হবে, পরিচ্ছন্ন রাখা লাগবে। এই মসজিদের খাদেম যারা হবে, মসজিদেরা করবে, তাদের মর্যাদা কত বেশি। মূলত আমরা সকলেই খাদেম, আপনারা সবাই। তাহলে ওই যে হঠাৎ করে গ্রামের মসজিদে গেছেন একটু শহর থেকে, ময়লা একটা পড়ে আছে, আপনি আবার মোতাওয়াল্লি সাহেব, এমন একটা ধমক দিয়েছেন, এক ধমকে ইমাম মুয়াজ্জিন খাদেম সবগুলা চাকরি যায় অবস্থা। আপনারা খাদেম সাহেব, সভাপতি সাহেব থেকে শুরু করে ইমাম খতিব, প্রত্যেকটি মুসল্লি এই মসজিদের খাদেম। এই মানসিকতা নিয়ে যদি ঢুকতে পারেন, এই মানসিকতা নিয়ে যদি মসজিদে ঢুকতে পারেন, তাহলে প্রকৃত এই ঘরের ভালোবাসাকারী আপনি হবেন, মহব্বত পোষণকারী হবেন। আর যদি শাসন করতে ঢোকেন, এলাকার মসজিদে গেছেন সাহেব, আপনি লাখ টাকা কোটি টাকার মালিক, আপনারা দেখে ইমাম সাহেব ওই দূরে গিয়ে দাঁড়াবে, মুয়াজ্জিন সাহেব একটু সেলুট দেওয়া ভাব, খাদেম তো কাছেই ভিড়তে পারে না। খবরদার খবরদার, সকলেই ঘরের খাদেম, আমিও খাদেম। মাঝে মাঝে আমারও উচিত এই মসজিদ পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া। মসজিদগুলির দায়িত্বে যারা আছেন গোটা বাংলাদেশে, প্রত্যেকের উচিত মাঝে মাঝে মসজিদের সেবামূলক কাজে অংশগ্রহণ করা। কারণ এই ঘরের মালিক আমি। এই ঘরে যখন প্রবেশ করি, হয়তো সামাজিক ভাবে তারতম্য থাকে, কেউ খতিব সাহেব, কেউ ইমাম সাহেব, কেউ পাটোয়ারি সাহেব, কেউ চৌধুরী সাহেব, কেউ ওসি সাহেব, ডিসি সাহেব, খান সাহেব, কেউ অমুক সাহেব, বহুত পরিচয় থাকতে পারে, কিন্তু এই ঘরের মালিকের কাছে একটাই পরিচয়, সবাই আমার গোলাম। সবাই কার গোলাম? এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবী, আফগানিস্তানের গজনির বাদশা, তিনি মসজিদের ভিতরে নামাজ যখন শুরু হলো, বাদশা দাঁড়িয়ে গেছে, তার পাশের জায়গাটা খালি, তার খাদেম, তার ভৃত্য, তার সেবক আয়াজ দাঁড়ায় গেছে।
বাদশাহ এবং তার খাদেম দুইজন দাঁড়ায় গেছে। আল্লামা ইকবাল বলেন, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। যেই মুহূর্তে বাদশাহ এবং তার খাদেম একই কাতারে দাঁড়ালো, এখন নামাজের ভিতরে মসজিদে কেউ বাদশাহ নাই, কেউ খাদেম নাই, কেউ প্রধানমন্ত্রী নাই, কেউ প্রধানমন্ত্রীর ড্রাইভারের পরিচয় নাই, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গেছে। কাজে এই মসজিদে যখন ঢুকবো, আপনার মসজিদে যখন ঢুকবেন, গোটা পৃথিবীতে যতগুলি মসজিদ আছে আল্লাহর ঘর, যেই জায়গায় আপনি ঢুকবেন না কেন ব্যক্তিগত পরিচয় সব বাড়িতে রেখে আসবেন। কারণ এই জায়গায় একটু গরম গরম ভাব যদি থাকে, ওই মালিকের সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার ঘরে আসার পরও তোমার মাতবাড়ি গেল না। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই ঘরের খেদমত যারা করবে তাদের মর্যাদা, এই ঘরের খেদমত যারা করবে মূলত তাদেরকে দায়িত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘরের খাদেম যারা হবে, খেদমতের অর্ডারটা স্বয়ং করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিম যে মুহূর্তে তারা বাইতুল্লাহ নির্মাণ করলেন, কাবা নির্মাণ করলেন, মাত্র দুই সদস্য বিশিষ্ট মসজিদ কমিটি, বাপ হযরত ইব্রাহিম, ছেলে ইসমাইল, কয়জন জোরে বলেন? দুইজনই মসজিদ কমিটির সদস্য বাইতুল্লাহ কাবা, আবার দুইজনই মসজিদের খাদেম। রব্বে কারীম পবিত্র কোরআন হাকিমের সূরাতুল বাকারা 126 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওই দুই সদস্য বিশিষ্ট দুই ব্যক্তিকে আমি অর্ডার করলাম, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার কলিজার টুকরা দুই বান্দা, রব্বে কারীম বলেন, আমার প্রিয় দুই বান্দা ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি অঙ্গীকার নিলাম, তাদের থেকে প্রতিশ্রুতি নিলাম, তাদের থেকে অঙ্গীকার নিলাম, মসজিদের খেদমত করবা, মসজিদ কমিটির দায়িত্ব পালন করবা। এই কাজগুলি তোমাদেরকে করতে হবে। সেই কাজ হলো আন তাহিরা বাইতিয়া, আমার এই পবিত্র ঘর পরিষ্কার রাখতে হবে। ওইটা হলো হেড অফিস। আর সারা পৃথিবীতে যেগুলা মসজিদ আছে এগুলো ব্রাঞ্চ অফিস। প্রত্যেকটা কোম্পানির একটা হেড অফিস থাকে না? গোটা পৃথিবীর মসজিদগুলির হেড অফিস হলো বাইতুল্লাহ কাবা। আর এই কাঁঠালবাগ, রায়নখোলা, আন্দুরি যা আছে সারা পৃথিবীতে গ্রামগঞ্জে সবগুলো ব্রাঞ্চ, শাখা। এটা আর ওটা হেড অফিস। রব্বে কারীম বলেন, এই কাজগুলি করতে হবে। প্রথম দায়িত্ব আন তাহিরা, এই ঘরকে পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। খাদেম সাহেবদেরকে বলতেছি, মানে আমাদের তিনজন যে খাদেম আছে তাদেরকে বলছি, আপনাদেরকে বলতেছি, আমি আমার নিজেকেও বলতেছি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে বলতেছি, আমার মোহতারাম সভাপতি সেক্রেটারি, আর আপনাদের সবাইকে বলতেছি, খাদেম যারা মসজিদের। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইসমাঈলকে অর্ডার করলাম এবং তাদের থেকে অঙ্গীকার নিলাম, এই ঘরের দায়িত্ব পালন করতে হলে এই কাজগুলি করতে হবে। আন তাহিরা বাইতিয়া, এই ঘরটা পবিত্র রাখতে হবে, পরিচ্ছন্ন রাখা লাগবে। লিত-তাইফিন, গোটা বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা বাইতুল্লাহ তাওয়াফ করতে আসবে, এই বাইতুল্লাহ যারা জিয়ারত করতে আসবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফকারী হবে রমজান মাসে এবং রমজানের বাইরে যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, এই ঘরে যারা রুকু করবে, যারা সিজদা দিবে, তাদের খেদমতের জন্য এই ঘরটা পবিত্র রাখা লাগবে। এই ঘরটা পবিত্র রাখা লাগবে। মোহতারাম হাজিরিন, রব্বে কারীম নিজে অর্ডার করেছেন, যারা এই মসজিদের খেদমত করবা তারা আমার রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য এই ঘরে দায়িত্ব পালন করবা। তাহলে মসজিদের খাদেম আমরা সকলে, কিন্তু সবাই মিলে করতে গেলে তো ঝামেলা। এত লোক খেদমত করতে গেলে শেষে ওই যে মানে দরবারে পীর বেশি হয়ে গেল, ঝামেলা, তাই না? অধিক পীরের দরবার নষ্ট। এই জন্য নির্দিষ্ট করে বাছাই করে কিছু লোককে রাখা হয় যারা মসজিদে
খেদমত করবে, সেবা করবে। কোন মসজিদে আছে দুইজন, কোন মসজিদে একজন। আবার একটু মফস্বলে গ্রামগঞ্জে গেলে ওই মসজিদে খাদেমের কোনো বালাই নাই, যিনি মুয়াজ্জিন তিনি খাদেম, তিনি ইমাম। আছে না? একজনের যে এত কাজ করাই নিচ্ছে। বলে বেতন কত দেন? কয় দিই, খারাপ না, হুজুর তো বরকত হয়। বরকত শুধু হুজুরদের বেতনে হয় না, এটা হুজুর ঠকানি একটা মন্ত্র। বলে হুজুরদের বরকত হয়, অনেক ভালো চলে। কত? বলে ৬,০০০-এর বেশি দিই। কয় হাজার? ৬,০০০-এর বেশি। হ্যাঁ, মোতাল্লা সাহেবের সিগারেট খাইতে লাগে ১০,০০০ টাকা বাসা, আর হুজুর নিজেই মসজিদ পরিষ্কার করে, আজান দেয়, নামাজ পড়ে, বেতন। বিশ্বাস যদি না করেন আপনি গ্রাম দেশে যান, ঢাকার মসজিদগুলোতে একটা পর্যায়ে আছে আল্লাহর মেহেরবানিতে। আপনি গ্রাম থেকে দেশে যান, ৫,০০০ টাকা ৬,০০০ টাকায় ২০২৬ সালে ইমামদের বেতন, মুয়াজ্জিনদের বেতন। তাও বলে ৫ মাস বাকি, ৫ মাস বাকি। এখন যিনি মোতাহাল্লি তিনি আবার সাহেব, ঢাকায় বড় বড় কোম্পানির মালিক, এই মাসে ২-১ বার গ্রামে আসে। ছেলেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে গেছে। একদিন হুজুরকে ডাক দিয়ে বলছে একটু দোয়া করে দেন, ছেলে নতুন চাকরি পাইছে, স্যালারি টেলারি যেন ভালো হয়। হুজুর একটু মন খুলে দোয়া করবেন। হুজুরও দোয়া ধরছে, আল্লাহ, আয় আল্লাহ, মোতাল্লা সাহেবের ছেলেটা নতুন চাকরি পেয়েছে, বড় কোম্পানির এমডি হয়েছে, ম্যানেজার হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, তার ইজ্জত দাও আমার মতো। আয় আল্লাহ, তার ইজ্জত দাও প্রধানমন্ত্রীর মতো, তার ইজ্জত দাও প্রেসিডেন্টের মতো। আল্লাহ, বেতনটা দাও আমার মতো। যেই কইছে বেতনটা দাও আমার মতো, মোতাল্লা সাহেব বলে, হুজুর এটা কি বলে? হুজুর এই দোয়া চলবে না, আপনার মতো বেতনে আমার সংসার চলবে। ইমাম সাহেব রিকশায় উঠছে, আমি গ্রামের কথা বলতেছি। রিকশাওয়ালা কয়, হুজুর একটু বাড়াই দিয়েন। ইমাম সাহেব কয়, ভাই আমি তো বাড়াইতে পারবো না, কারণ তোমার কামাই আমার চাইতে। হ্যাঁ, একজন রিকশাওয়ালাও ১৫-২০-২৫ হাজার টাকা মাসে কামায়। এদেশের হাজারো মসজিদের ইমামের বেতনের চাইতে রিকশাওয়ালা, একটা কোম্পানির দারোয়ানের বেতন অনেক। যাক, এগুলি অনেক অনেক কথা বলতে গেলে অনেক কথা। আমি বলতেছিলাম মসজিদের খাদেম যারা, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে নির্দিষ্ট কিছু লোক নিয়োগ দিতে হয় শৃঙ্খলার জন্য, ডিসিপ্লিন এর জন্য। কোথাও সেই সংখ্যা হয়তো ২ জন, ১ জন, ৪ জন, ৫ জন। আরো বড় বড় মসজিদ হলে ৫ জন খাদেম, ৬ জনও থাকে। মোহতারাম হাজরিন, এই মসজিদগুলি খেদমত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা আল্লাহর নির্দেশ এবং নবীজিও বলেছেন। নবীজি কি বলেছেন? তাআহাদু হাদিহিল মাসাজিদা ফাইন্নাহা বুয়ুতুল্লাহি ফিল আরদ। এই মসজিদগুলি তোমরা পবিত্র রাখো, পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো। এগুলি এই জমিনের ভিতরে আল্লাহর ঘর। এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হবে? হযরতে রাসূলের জামানায় এক মদিনার এক গ্রাম্য নারী মসজিদে নববী ওই খেজুর পাতার ঢাল দিয়ে পরিষ্কার করতেন। নবীজি খুব ভালোবাসতেন, দোয়া করতেন তার জন্য। নবী একদিন দেখলেন 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, আল্লাহ, মহিলাটা তো আর আসে না, এই মসজিদ তো পরিষ্কার করে না, ব্যাপার কি গো? সাহাবীরা, এই মা কই? ওই বৃদ্ধা মা। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কিছু বলতেছে নাকি ভাই? তো রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। নবীজি একটু ব্যথা পেলেন, উনি মারা গেছে, আমাকে তোমরা জানালে না? তাড়াতাড়ি চলো, বৃদ্ধা মায়ের খবরটা কোথায়? আমি নবী তার খবর জিয়ারত করব। আরে সে তো আল্লাহর ঘর পরিষ্কার রাখতো, আল্লাহর বড় প্রিয় পাত্রী সে সব। এই জন্য মসজিদের খাদেম যারা, আপনাদের বিচারে তাদের মর্যাদা কি আমি জানি না, কিন্তু আল্লাহর কাছে তাদের অনেক অনেক মর্যাদা। তারা আমার ঘরের খাদেম। সুবহান।
বাংলাদেশের মসজিদগুলিতে খাদেমদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়, খুব দুর্ব্যবহার করা হয়। বাড়ির দারোয়ান চাকর বাকরের সাথেও এরকমের আচরণ করা হয় না, যেগুলো বাংলাদেশের অধিকাংশ মসজিদে স্টাফদের সাথে এই আচরণগুলি করা হয়। আপনি একটু ভাবুন তো, এই ঘরে একটু অত্যন্ত শান্তির সাথে তৃপ্তির সাথে আপনি সেজদা দিবেন যে জায়গায়, ওই জায়গাটা পরিষ্কার চকচকে ঝকঝকে করে দিল আপনার মসজিদের খাদেম। আপনি এসে টয়লেটে যাবেন, পরিষ্কার করে করে রাখা আপনার জন্য খাদেম। সাধারণত মসজিদগুলা যারা খেদমত করে অধিকাংশই হাফেজ হয়, আবার কোথাও কোথাও আলেমও আছে যারা মসজিদের খাদেম। আমি কিন্তু আপনাদের সকলকে বলতেছি, গোটা বাংলাদেশের কথা বলতেছি আমি। এই যে মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, লাইভের মাধ্যমে সারা পৃথিবীতে আওয়াজ পৌঁছে যায়, আমি সকলকে উদ্দেশ্য করে বলতেছি, যিনি আপনার সেজদার জায়গাটা পরিষ্কার করে রাখলেন, পবিত্র করে রাখলেন, যে সেজদার মাধ্যমে আপনি আল্লাহর দিদার লাভ করবেন, জান্নাতে যাবেন, সেই মানুষের প্রতিও আপনার ভালোবাসা থাকার দরকার আছে না? না। এই জন্য প্রথমত হলো আমরা প্রত্যেকে এই ঘরের খাদেম, আমাদের ভিতরে আবার বাছাই করা যারা খাদেম, আমরা তাদের প্রতি ইহসান করব, তাদের প্রতি ভালোবাসা রাখবো, তাদেরকে স্মরণ করব, লাগলে মাঝে মাঝে তাদেরকে পকেট থেকে 200, 500, 1000 টাকা হাদিয়া দিব, তুমি এই ঘরের এই ময়লা আবর্জনাগুলি পরিষ্কার করো, এত একটা দামি কাজ করো মসজিদে, তাদের প্রতি এই ভালোবাসা আপনারা রাখবেন। লাখ লাখ টাকা বেতন তো আর মসজিদের খাদেমদের না। এই জন্য গ্রামে গেছেন আপনি,